এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, প্রোটিন অদ্রবীভূত অবস্থায় থাকে কিসে? প্রোটিন কিসের মধ্যে অদ্রবীভূত অবস্থায় থাকে? প্রোটিন অদ্রবীভূত অবস্থায় থাকে অ্যালকোহলের মধ্যে। কিসে? অ্যালকোহলে। নাম্বার 2, প্রোটিন বিকৃতি লাভ করে কিসে? প্রোটিন বিকৃতি লাভ করে ইউভি রে, এক্স রে। এই রেগুলোতে প্রোটিন বিকৃতি লাভ করে। কি কি? ইউভি রে, এক্স রে, এইগুলোতে প্রোটিন বিকৃতি লাভ করে। নাম্বার 3, প্রোটিন কোন কোন দ্রবণে অধক্ষিপ্ত হয়? প্রোটিন যে দ্রবণগুলোতে অধক্ষিপ্ত হয় সেগুলো হলো ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এগুলোতে প্রোটিন অধক্ষিপ্ত হয়। নাম্বার 4, ইন্ডোল বা ফেনল গ্রুপযুক্ত প্রোটিনের সঙ্গে গাঢ় HNO3 বিক্রিয়ায় কোন বর্ণের অধক্ষেপ পড়তে দেখা যায়? হলুদ বর্ণের অধক্ষেপ পড়তে দেখা যায়। কোন বর্ণের? হলুদ বর্ণের। নাম্বার 5, প্রোটিন কোন দ্রবণ হিসেবে কাজ করে? প্রোটিন যে দ্রবণ হিসেবে কাজ করে সেই দ্রবণটি হলো বাফার দ্রবণ। কোন দ্রবণ হিসেবে কাজ করে? বাফার দ্রবণ হিসেবে। নাম্বার 6, প্রোটিন সাড়া প্রদান করে কোন বিক্রিয়ায়? প্রোটিন সাড়া প্রদান করে সাকাগুচি বিক্রিয়ায়। কোন বিক্রিয়ায়? সাকাগুচি বিক্রিয়ায়। নাম্বার 7, ডিএনএ এর সঙ্গে যে প্রোটিনটি যুক্ত থাকে সেই প্রোটিনটির নাম কি? ডিএনএ এর সঙ্গে যে প্রোটিন যুক্ত থাকে সেই প্রোটিনটি হলো হিস্টোন, অর্থাৎ ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন সংযুক্ত থাকে। নাম্বার 8, প্রোটিনের সাথে ডিএনএ সংযুক্ত হয়ে কি গঠন করে? প্রোটিনের সঙ্গে ডিএনএ সংযুক্ত হয়ে গঠন করে ক্রোমাটিন। কি গঠন করে? ক্রোমাটিন। নাম্বার 9, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অভাব ঘটলে কোন জৈব উপাদান জীবদেহে শক্তি সরবরাহ করে? কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অভাব ঘটলে যে জৈব উপাদানটি শক্তি সরবরাহ করে সেটি হলো প্রোটিন। কি বললাম? প্রোটিন। নাম্বার 10, 1 গ্রাম প্রোটিন জারণের ফলে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম প্রোটিন জারণের ফলে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কত? 4.1 কিলো ক্যালোরি বা KCAL শক্তি উৎপন্ন হয়। নাম্বার 11, 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু কত? 1 গ্রাম প্রোটিনের শক্তি মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু হলো 5 থেকে 5.5 KCAL। কত বললাম? 5 to 5.5 KCAL বা কিলো ক্যালোরি। নাম্বার 12, মাতৃস্তন দুগ্ধের প্রোটিন কোন কোন অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়? কোন কোন অ্যামিনো অ্যাসিড থেকে তাহলে সংশ্লেষিত হয়? ল্যাক্ট, অ্যালবুমিন এবং ল্যাক্ট গ্লোবিউলিন অ্যামিনো অ্যাসিড থেকে এই মাতৃস্তন দুগ্ধের প্রোটিন সংশ্লেষিত হয়।
নাম্বার 13, ইউরিয়া সংশ্লেষিত হয় কোন অ্যামিনো অ্যাসিড থেকে? ইউরিয়া সংশ্লেষিত হয় যে অ্যামিনো অ্যাসিড থেকে সেটি হলো আর্জিনিন। কি বললাম? ইউরিয়া সংশ্লেষিত হয় আর্জিনিন নামক অ্যামিনো অ্যাসিড থেকে। নাম্বার 14, প্লাজমা প্রোটিন সংশ্লেষিত হয় কোথা থেকে? প্লাজমা প্রোটিন সংশ্লেষিত হয় যকৃতে অ্যামিনো অ্যাসিডের থেকে। কোথা থেকে বললাম? যকৃতে অ্যামিনো অ্যাসিডের থেকে প্লাজমা প্রোটিন সংশ্লেষিত হয়। নাম্বার 15, কমপ্লিট প্রোটিনে কয়টি অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে? কমপ্লিট প্রোটিনের মধ্যে সব ধরনেরই অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে। নাম্বার 16, ইনকমপ্লিট প্রোটিনে কি সব ধরনের অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে? না, ইনকমপ্লিট প্রোটিনে সব ধরনের অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে না। নাম্বার 17, কোয়াশিয়কর রোগ হয় কত বছর বয়সী শিশুদের ক্ষেত্রে? কোয়াশিয়কর রোগ হয় 1 থেকে 5 বছরের মধ্যে শিশুদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? 1 থেকে 5 ইয়ার্স। নাম্বার 18, ম্যারাসমাস রোগ হয় কত বছর বয়সী শিশুদের ক্ষেত্রে? 1 বছর বয়সের কম শিশুদের ক্ষেত্রে ম্যারাসমাস রোগ হয়। নাম্বার 19, ম্যারাসমাস রোগ হয় কোন উপাদানের ঘাটতির ফলে? ম্যারাসমাস রোগটি হয় যে উপাদানগুলোর ঘাটতির প্রভাবে, সেগুলো হলো প্রোটিন এবং ক্যালোরি। কি বললাম? প্রোটিন এবং ক্যালোরি, এই দুটো উপাদানের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগ হয়। নাম্বার 20, এসডিএ তে কি ধরনের শক্তি উৎপাদিত হয়? এসডিএ তে মৌল বিপাক হারের ঊর্ধ্বে এক ধরনের কার্যকরহীন শক্তি উৎপাদিত হয়। কি বললাম? কি বললাম? মৌল বিপাক ক্রিয়ার ঊর্ধ্বে এক ধরনের কার্যকরহীন শক্তি উৎপাদিত হয় এসডিএ তে। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।